চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 8, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার গণিত মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 8, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই প্রশ্নটি হচ্ছে বারাসাত পেরিচরণ সরকারি স্কুল 50 মার্কের। এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। এখানে টোটালি প্রশ্ন হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর পর্যন্ত প্রশ্ন। 1 নম্বরে 10 মার্ক, 2 নম্বরে 7, 10 আর 7 17, আর 3 নম্বরে 8 25, তারপরে 4 নম্বরে তোমাদের গেল 9, 25 আর 9 34, তারপরে 12, 5 নম্বরে 12 মার্ক, 34 আর 12 46, আর 6 নম্বরে হচ্ছে বাকি যে মার্কগুলি আছে। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরে প্রশ্ন। 1 নম্বরে প্রশ্ন, ইরাটোস্থিনিস কোন দেশের গণিতজ্ঞ ছিলেন? গ্রিস। তাহলে গ্রিস দেশের গণিতজ্ঞ ছিলেন এই উত্তর। দুটি যমজ মৌলিক সংখ্যার উদাহরণ দাও। 3 এবং 5। খ নম্বরের উত্তর হচ্ছে 3 আর 5। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো। 83 এবং 89। তারপরের প্রশ্ন, 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটি কত? 99। তারপরে তোমার গ। তারপরে দুটি পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ কি? উম নম্বর 7 এবং 11। তারপরে চ নম্বর, 0.01কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে 1/100। তারপরে ছ নম্বর তোমার গেল 29কে 1000 দিয়ে ভাগ করলে 0.029। এরপরে জ নম্বর, 3 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত অংশ? 3/10। কোনো ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান হবে সমবাহু ত্রিভুজের। 3/3 অংশকে কি বলা হয়? সম্পূর্ণ বা এক অংশ। 1 নম্বর হয়ে গেল। এরপর 2 নম্বরের প্রশ্ন, একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি কত? 2। তারপর ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি হলো 4। তারপর 3 নম্বর, ড্যাশ সংখ্যাটি এক সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। যেসব সংখ্যা দ্বারা নয় বিভাজ্য তারা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য হবে। তারপর যৌগিক সংখ্যার গুণনীয়ক ও উৎপাদক সংখ্যা কমপক্ষে 3টি। কোনো সরল অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে ভাগের কাজ আগে করতে হয়। একটি আয়তঘন বাক্সের 6টি তল থাকে। এরপর আমরা চলে যাব তোমার কি হলো 3 নম্বরের প্রশ্নে, এমসিকিউ। কোনো বস্তুর দাম একই রেখে ওই বস্তুর সংখ্যা বাড়ালে দাম বাড়বে। তারপর সরলরেখার মাত্রা সংখ্যা একটি। কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 5, 3, 1। কারণ 5 যোগ 3 8, 8 আর 1 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, এই কারণে এটাই বিভাজ্য হবে। 12 এবং 20 এর লসাগু কত? 60। যেমন 5 12 60, তারপরে 3 20 60, কাজে লসাগু 60। ঠিক আছে, তাহলে আমার এটা উত্তর হবে আর এখানে একটি। 15 এবং 25-এর গসাগু হচ্ছে 5। তারপরে কি হলো তোমার 5 ও 9 সাধারণ গুণনীয়ক কোনটি? 5 ও 9 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তারপরে রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা, রশ্মির যদি বলি প্রান্তবিন্দুর সংখ্যা একটি। তারপরে কোনো ভগ্নাংশ লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে। যাই হোক, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে 12-র গুণনীয়ক কত? আমরা যদি একটু 12টাকে যদি একটু ভাঙি তাহলে দেখবে এরকম। হ্যাঁ, মানে 2 দিয়ে যদি ভাগ করি 6, হ্যাঁ, তারপরে আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3, হ্যাঁ, তারপর আবার 3 দিয়ে যদি ভাগ করি 1। তাহলে আমরা যদি এখানে দেখি 1, এই যে 1, এই যে 2, তারপরে এই যে 3, আর এই 2 2 গুণ 4 হয়, তারপরে এই যে 6 আছে, তারপরে 12। ঠিক আছে, এভাবে 15-র গুণক হবে 1 3 5 15, এবং 18-র গুণক হবে 1 2 3 6 9 18। সাধারণ গুণনীয়ক যেগুলি 3টির মধ্যেই আছে, 1 এবং 3। তো সাধারণ গুণের মধ্যে সবচেয়ে বড়টি হলো 3, কাজেই উত্তর হবে গসাগু 3। ঠিক আছে, হয়ে গেল ক নম্বর। এবার খ, গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করো। 4-এর গুণিতক মানে 4 ঘরের নামতা। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, এরকম করে চলতে থাকবে। 8-এর গুণনীয়কে সে একই। 12-র গুণনীয়ক 12কে 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এরকম করে। তাই সাধারণ গুণক অর্থাৎ 3টার মধ্যেই আছে। যেমন আমি যদি বলি 24, এই যে দেখো এই 24 এখানে আছে, আবার এই 24 এখানেও আছে, আবার এই 24 এখানেও আছে। ঠিক আছে, তাই 3টার মধ্যে 24 আছে। তাই সাধারণ আবার 48ও 3টার মধ্যে আছে। তাহলে 48, যেমন এখানে 44, তারপরে 48 আসতো। ঠিক আছে, এখানে 44, তারপরে 48। তাহলে
এই 48 এখানে আছে এবং এখানেও আছে। তাহলে এর মধ্যে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট হলো 24, কাজে উত্তর হবে 24, লসাগু হবে 24। এরপর আমরা চলে যাবো সরল করো। সরল এই দুটো আগে যোগ করব, 5 আর লসাগু 5, 1 যোগ 3 4, অর্থাৎ উপরে 4 নিচে, তাহলে 1 থেকে 4 5 ভাগের 4 ভাগ গেলে 1 ভাগ থাকে। উত্তর এভাবে তোমরা উত্তর দেবে। এরপরে আমরা যদি দেখি উমো নম্বর, হ্যাঁ, উমো নম্বর না ঘ নম্বর আর কি, যেহেতু বাগানের সব দিক বেড়া দিয়ে ঘিরবে, কাজেই সুতরাং বাগানের পরিসীমা হবে নির্ণয় দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা আমরা এভাবে লিখে দেবো। সুতরাং বাগানের পরিসীমা হচ্ছে দেখো এই 14 যোগ 5, এই যে 5, তারপর 12, হ্যাঁ, তারপর 6 যোগ 2 যোগ 11, এগুলি যোগ করলে 50 মিটার হয়। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সরল করো। 25 বিয়োগ 16 এরকম আছে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে, তা 8 থেকে 5 গেলে 3 থাকে, 3-এর পরে এই 3 গুণ হবে, তাহলে 3 3-এ 9, হ্যাঁ, 16 আর 9 25, 25 থেকে 25 গেলে 0 থাকে। এরপরের প্রশ্ন, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গুণ করে, যেমন 135 3 দ্বারা ভাগ করলে 45 হয়, আবার 5 দ্বারা ভাগ করলে 9 হয়, আবার 3 দ্বারা ভাগ করলে কত হবে, এখানে 3 দ্বারা 3 3-এ 9, আবার এখানেও দেখা যাচ্ছে আমি যদি দিই 12 দুগুণ 24, 6 দুগুণ 12, তারপর 3 দুগুণ 6, এবার সুতরাং 24-এর মৌলিক উৎপাদক হলো এই যে 3টা 2, তারপরে 3, এভাবে লিখে দিবে। তারপর 135-এর উৎপাদক 3টে 3 একটা 5, ঠিক আছে, 135 এভাবে মৌলিক উৎপাদক হয়ে গেল। সবগুলো মৌলিক উৎপাদক একত্রিত করে পাই, এইগুলি হচ্ছে একত্রিত করে পরে যোগ গুণ করব। তো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 3 8-এ 24, 3 24 72, 72 গুণ 3 216, 216 গুণ 3 300, 648, 648 গুণ 5 অর্থাৎ 3240, অর্থাৎ 135 মানে 24-এর গুণফল হবে 3240। মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করতে বলেছে, তাহলে 63-এর মৌলিক উৎপাদক 7 গুণ 9, 7 গুণ আবার 9-কে ভাগ করলে 3 গুণ 3, অর্থাৎ 3 স্কোয়ার গুণ 7। তারপরে 5481-র মৌলিক উৎপাদক, দেখো এখন সবগুলি যোগ করব সংখ্যাগুলি, 5 যোগ 4 যোগ 8 যোগ 3 18, 18-কে 3 দিয়ে ভাগ করা যায়, কাজে 3 দিয়ে ভাগ হবে, কাজে এটাকে 3 দিয়ে ভাগ করলে 1827, আবার 1827-কে 3 দিয়ে ভাগ করা যায়, কারণ এটা যোগফল 18, 18-কে 3 দিয়ে ভাগ করলে 318। এরপরে আমরা 609 পেয়েছি, আবার 609-এর যোগফল 15, 3 দিয়ে ভাগ করা যাবে 203, 203-কে আবার 7 দিয়ে ভাগ করব 29, সুতরাং 203 সমান 7 গুণ 29। অতএব আমরা যদি দেখি 5 4 8 1 সমান 3, 3বার আছে 3 কিউব 7 গুণ 29, ঠিক আছে, তাহলে আমরা এখন ভাগ করব, এটা সমান লাগবে 3 কিউব 7 গুণ 29, আর 63 সমান 3 স্কোয়ার ভাগ গুণ 7, এই 7 7 কাটা যাবে, আর 3 এখানে দুটো আছে, এখানে 3টে আছে, একটা 3 থেকে যাবে, তাহলে উত্তর হবে 7 গুণ 29, অর্থাৎ 7 গুণ 29 করলে কত হবে 27, 3 গুণ 29 27, তাহলে উত্তর হবে 87। এরপর আমরা চলে যাবো 15টি লিচু ও 20টি কলা পূর্ণসংখ্যা কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে প্রত্যেক বালক কটি লিচু এবং কটি কলা পাবে। 15টি লিচু ও 20টি কলা সমানভাবে, এটা দেখলাম যতজন বালক পাবে সেই সংখ্যা হবে 15 এবং 20-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গসাগু, ঠিক আছে, তাই 15-এর গুণনীয়ক হবে তোমার 1 3 5 15, কারণ আমরা 15-কে এভাবে যদি ভাঙাই সেই একইভাবে 3 5-এ 15, তারপর আবার 5 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 5 1 অর্থাৎ 1 3 5 আর 15, ঠিক আছে। 20-এর গুণনীয়ক হবে 1 2 4 5, এরকম করে 20 সাধারণ গুণনীয়ক, তার দুটোর মধ্যে আছে 5, অর্থাৎ এই যে 5, এই যে 5, অর্থাৎ 5 জন বালকের মধ্যে সমানভাগে ভাগ করা যাবে। এখন প্রত্যেক বালক পাবে 15 ভাগ 5, যেহেতু আমি পেয়েছি 3, এবং কলা পাবে 20 ভাগ 5, অর্থাৎ চূড়ান্ত উত্তর হবে 5 জন বালক প্রত্যেকে পাবে 3টি লিচু এবং 4টি কলা। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন 6 নম্বর। ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্গ তার বিভিন্ন অংশ, যে ত্রিভুজের 3টি বাহু ও 3টি কোণ থাকে, যে বহুভুজের 3টি বাহু 3টি কোণ থাকে তাকে ত্রিভুজ বলে। আবার অন্যভাবে বলতে পারি 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যদি উদাহরণ এবিসি এই 3টি বিন্দু দিয়ে গঠিত একটি বদ্ধ আকার যদি হয় তবে সেটি একটি ত্রিভুজ হবে। বিষমবাহু যে ত্রিভুজে 3টি বাহু ও 3টি কোণই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এই হচ্ছে দেখো এখানে 3টি বাহু, একটা 5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, হ্যাঁ। তো এখানে ত্রিভুজের নাম হবে এবিসি ত্রিভুজ, বাহু হচ্ছে এবি বিসিসি এবং কোণ হচ্ছে এ কোণ বি কোণ এবং সি কোণ, শীর্ষবিন্দু এবিসি। ত্রিভুজে 3টি বাহু অসমান অর্থাৎ 5 6 7 সেন্টিমিটার, তাই এটি বিষমবাহু ত্রিভুজ। এবার উত্তর দিয়ে দেবে। এরপরে 6 খ, বাহুবুধি ও কোণবেধে ত্রিভুজ শ্রেণীবিভাগ করো। বাহুবুধি ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, যার 3টি বাহু সমান, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ। উদাহরণ এবিসি সমান
তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান এবং বিষমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুই অসমান। এরপর কোণভেদে যদি ত্রিভুজ দেখি, কোণভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ যার তিনটি কোণে 90 এর কম, সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি, স্থূলকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 এর চেয়ে বড়। তারপরে আবার আলাদা করে বলছে সমবাহু ত্রিভুজ, যদিও এখানে বলেছি তাও আবার বলি যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। উদাহরণ এবিসি, আমরা যদি একটা ত্রিভুজ একে এরকম দেখাই, এরকম ধরে নাও এই ত্রিভুজের এই বাহুটা যদি 5 সেন্টিমিটার হয়, হ্যাঁ এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, কাজে এটা একটা সমবাহু ত্রিভুজ। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা 100% বুঝতে পারো। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।